নমস্কার, কলিজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি পৌষ মাসের পিঠের তালিকা থেকে একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি। এটা হলো চানার ডালের রসপুলি। এর জন্য এখানে আমি 2 কাপ চানার ডাল নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। চানার ডালটা ভিজিয়ে রাখলে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। কুকারে দিয়ে আমি 2টা সিটি দিয়ে নেব চানার ডাল। জলটা একদম মেপে দিতে হবে, সিদ্ধ হওয়ার সাথে সাথে জলটা যেন শুকিয়ে যায়। এই যে আপনাদেরকে আমি কুকারটা খুলে দেখিয়ে দিচ্ছি। ডাল একদম জল শুকিয়ে গেছে আর একদম সফটভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি নারকেল কুড়া আর দিচ্ছি গুড়। এই নারকেল কুড়া আর গুড়টা দিয়ে ভালোভাবে মিক্সড করে একটা পুর বানাতে হবে। এটা গুড় দিয়ে বানালে খেতে ভালো লাগে, আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। আমি গুড় দিয়ে বানাচ্ছি আর গুড়টা কালারটাও খুব সুন্দর। এইভাবে গুড় দিয়ে গুড়টাকে ভেঙে নারকেলের সাথে মিক্সড করে নিচ্ছি। আমার গুড়টা নরম ছিল এখানে, এর জন্য এভাবে আমি মিক্সড করে নিচ্ছি। আপনারা আগে নারকেল আর গুড় মেখে নিতে পারেন ভালো করে। গুড় আর নারকেল মেখে নিয়ে কড়াইয়ের মধ্যে এইভাবে পুরটা বানাতে পারেন। এইভাবে নারকেলের পুর বানাতে গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে ধীরে ধীরে এইভাবে মিক্সড করতে হবে। এটা একটু সময় নিয়ে করতে হবে, গ্যাসের আঁচ বাড়ানো যাবে না, নয়তো পুড়ে যাবে। এইভাবে এরকমভাবে একদম শুকনা শুকনা করে করতে হবে। যেরকম আমরা নাড়ু বানাই, এই নাড়ুর পাকের মতো এটাকে পাক দিতে হয়। এই গুড়টার কালার খুব সুন্দর থাকায় আমার এই পুরটা দেখতেও খুব সুন্দর লাগছে। গুড় বেশি কালো হলে পুরটা কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না, খেতে টেস্ট একই রকম থাকে। এইভাবে ধীরে ধীরে চেপে চেপে পুরা জলটা শুকিয়ে গেছে, নারকেলের গুড়ের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে। এইভাবে যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে, এদিকে গুড়ের পুরটা আমি নামিয়ে নিয়েছি আর ডালটাকে আমি মিক্সিতে বেটে রেখেছিলাম। এখান থেকে অল্প কিছু ডাল আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি, সবটা একসাথে নেব না। এইভাবে অল্প কিছু ডাল একটা পাত্রে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 2 চামচের মতো ময়দা। ময়দাটা দিতে হবে, ময়দা না দিলে শুধু শুধু ডাল দিয়ে করলে পুলি পিঠেটা ফেটে যাবে। এইভাবে 2 চামচ ময়দা দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। খুব ভালোভাবে ঠেসে ঠেসে এইভাবে ময়দা আর ডাল একসাথে মিক্সড করতে হবে। ময়দার পরিমাণ এখানে আপনারা বেশি দিবেন না, বেশি দিলে পুলিগুলো শক্ত হয়ে যাবে। রসে দেওয়ার পর রস পুলির মধ্যে সুন্দরভাবে যাবে না। এইভাবে খুব সুন্দর করে এইভাবে মিক্সড করে নিচ্ছি আমি। দেখবেন দানা যেন না থাকে, একটা দানা ছিল আমি ফেলে দিয়েছি। এইভাবে ঠেসে ঠেসে ডালটা আমি ময়দার সাথে মিক্সড করে নিচ্ছি। এবার এই মিশ্রণ থেকে আমি অল্প কয়েকটা বল বানিয়ে নিচ্ছি। প্রথমে এইভাবে গুলগুল বল বানিয়ে ভিতরে একটু পুর ভরার মতো গর্তর মতো করে নিতে হবে, যেরকম আমরা পরোটার মধ্যে পুর ভরি। এইভাবে এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিলাম। মুখটা চেপে চেপে এইভাবে টাইট করে চেপে চেপে এরকমভাবে লম্বা লম্বা করে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন, গোল বানাতে পারেন, চ্যাপ্টাও বানাতে পারেন। আমি এভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি, ছোট ছোট করে বানাচ্ছি। এভাবে একটুকু যাতে ফাঁক না থাকে
এইভাবে ছোটো ছোটো করে আমি এগুলা বানাচ্ছি। শিরার মধ্যে দিলে যখন শিরাটা টেনে নিবে তখন এগুলো একটু বড় হয়ে যাবে। এইভাবে প্রথম একটা বানিয়ে আরেকটা বানিয়ে নিচ্ছি। এবার একটা দুইটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আবারও এটাকে এইভাবে পুর ভরার জন্য গর্ত করে নিচ্ছি। মধ্যখানে দিয়ে দিলাম নারকেলের পুর। এখানে আপনারা ক্ষীরের পুর দিয়েও বানাতে পারেন। এটা ক্ষীরের যে ড্রাই ক্ষীর কিনতে পাওয়া যায়, ড্রাই ক্ষীরটা এটার ভিতরে পুর হিসাবে দিয়েও বানানো যায়। এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। আমি লম্বা করে বানাচ্ছি, আপনারা গোল বানাতে পারেন, চ্যাপটাও বানাতে পারেন। যার যেরকম ভালো লাগে এরকম শেপ দিয়ে বানিয়ে নেবেন। আমার এই পিঠের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্রচুর শেয়ার করবেন, আর বেল আইকনটা টিপবেন। এতে করে আমার নতুন রেসিপি যখনই আমি আপলোড করি না কেন নোটিফিকেশন আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। দুইটা বানিয়ে নিয়েছি আমি। কড়াইতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি একটা দিয়ে দেখছি পিঠাটা ফাটছে কি না। এভাবে আমি একটা একটা করেই বানাবো, একসাথে অনেকগুলা দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। গ্যাসের আঁচটা একদম কম করে ধীরে ধীরে উল্টে পাল্টে লাল লাল করে পিঠেগুলা ভাজতে হয়। এইভাবে আমি একটু একটু করে এদিক ওদিক করে দিচ্ছি। পিঠেটা খুব সুন্দর কালার এসছে। এটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে রাখছি। আমি আরও কয়েকটা এইভাবে ভেজে নিলাম। এবার এই পিঠেগুলোকে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এই পাত্রের মধ্যে আমি পিঠেগুলা গুড়ের শিরার মধ্যে দেব। শিরাটা আমি আগেই বানিয়ে রেখেছি। শিরা তো সবাই বানাতে পারে না, আমি শিরাটা বানানো দেখাই নাই। শিরাটা একতারের শিরা হবে এরকম না, একটু ঘন শিরা হতে হবে। এইভাবে সব পিঠেগুলা সুন্দরভাবে একটা বড় পাত্রে আমি সাজিয়ে নিচ্ছি। পিঠেতে গুড়ের শিরা দিলে খেতে খুবই ভালো লাগে। দেখুন খুব সুন্দর হয়ে গেছে পিঠেগুলা। উপর থেকে গুড়ের শিরা দিয়ে দিচ্ছি আমি। এইভাবে 10 মিনিট রেখে দিলেই সম্পূর্ণ শিরাটা টেনে নেবে। আর 10 মিনিট পর একটা একটা করে নামিয়ে অন্য একটা পাত্রে রেখে দেব। নিচেরগুলো আগে শিরা টেনে নেবে, নিচেরগুলো উঠিয়ে উপরেরগুলো আবার নিচে দিয়ে দেব।